প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আব্দুল কুদ্দুস মিয়া, বিএনপির মনোনীত সাবেক দুইবার জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি। রায়পুরায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় প্রকাশিত সংবাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে রায়পুরা পৌরসভার দুইবারের সাবেক মেয়র, রায়পুরা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক, রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রায়পুরা হাফেজিয়া মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া। রবিবার বিকেলে রায়পুরা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সাবেক মেয়র আব্দুল কুদ্দুস বলেন, চিহ্নিত সন্ত্রাসী দানা মিয়া, আন্নান মোল্লা, রমেশ ফকির, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র জামাল মোল্লার বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ মোল্লা দীর্ঘদিন যাবৎ দলীয় প্রভাব ও ক্ষমতার বলে কাউকে তোয়াক্কা না করে মসজিদের কার্যক্রম চালাচ্ছিল। হাসিনা সরকারের পতনের পর গত ৬ সেপ্টেম্বর মসজিদের রায়পুরা পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি নতুন কমিটি করার জন্য প্রস্তাব করে। এরপর কিছু মুসল্লি নতুন কমিটি করার আগে পূর্বের হিসেব জানতে চায়। তখন দানা মিয়া সহ কয়েকজন তাতে রাজি হননি। তখন মসজিদে হট্টগোল শুরু হলে তা থামিয়ে দেওয়া হয়। এরই জের ধরে গত ৭ সেপ্টেম্বর দানা মিয়া মিথ্যা তথ্য দিয়ে আমার সুনাম নষ্ট করার জন্য সংবাদ সম্মেলন করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শেষে তিনি সংবাদ সম্মেলনের ব্যাপারে তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক এরশাদ গাজী ও উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রকাশিত সংবাদের প্রতি নিন্দা জ্ঞাপন করেন। রায়হানা মুন, সবার কথা।